হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দারা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের ঘুরতে আসার 3 দিন, তৃতীয় নম্বর দিনে আমরা এই যে মলয়দার বাড়িতে ছিলাম, রাতে ঘুমিয়েছি। এখন আবার রেডি ফেডি হবো, খাওয়া দাওয়া করবো, সকালে রাতে ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরোবো মুকুটমণিপুর বাঁকুড়ার দিকে। তারপর ঝাড়গ্রামে আবার নাকি পাহাড় টাহাড় আছে। আগে হয়তো ঝাড়গ্রামের দিকে যাবো, নয় আগে মুকুটমণিপুর দিকে যাবো, কোনো একদিকে যাবো, পাহাড় দেখবো, নয় আগে কি আছে ড্যাম ফ্যাম কিছু একটা আছে সেটা দেখবো। বাট এখনও সেটা কিছু ডিসাইড হয়নি। কোনো একদিকে যাব। তো ভালোই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমরা সকাল সকাল উঠতে পেরেছি, মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। চলো আজকে আর বেশি ভাটনাবো, আজকে ভিডিও শুরু করা যাক। তো আমরা সব রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে এখন ওই যে ঘোড়াও চলে এসছে, এখন ঘোড়া করে আমরা ঘুরতে যাব। এখন হালকা সুন্দর মিষ্টি রোদটা উঠছে, এই মিষ্টি রোদের মধ্যে মিষ্টি ওয়েদারটা থাকলেই হবে। আর আজকে 25শে ডিসেম্বর রয়েছে, চারিদিকে প্রচুর ভিড় থাকবে, প্রচুর লোকজন থাকবে। এর মাঝে আমাদেরকে ঘুরতে হবে, একটু জায়গা করে নিয়ে ছবি তুলতে হবে। আর ছবি তোলার কথা কি বলবো সেটা পরে বুঝতে পারবে। চলো যাই। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাকি সব ইগনোর করবে, 3জন হেলমেট নেই, এইসব জিনিসগুলো ইগনোর করবে, কারণ আমরা একদম পাড়ার মধ্যে ঘুরবো, ঠিক আছে? বাইপাস দিয়ে ঘুরবো, এরকম হাই রোড দিয়ে ঘুরছি না, তো সেই জন্য এইসব জিনিসগুলো ইগনোর করবে। তো বেরিয়ে আমাদের প্রথম হোল্ড, এটা মানে হোল্ড নেওয়া হয়েছে কারণ একটুখানি হাওয়া চেক করতে হবে গাড়ির, যেহেতু এখন আমরা সব গাড়িতে মোটামুটি 3জন করে আছি, তাই একটু দেখে নিই সব ঠিকঠাক আছে কি না আছে। এখানে দাঁড়িয়েছি আর মলাদার সাথে আস্তে আস্তে সব গল্পগুলো শুনছিলাম, এই ঝাড়গ্রাম বা জঙ্গলমহলের কি হিস্ট্রি আছে, আগে মানুষজন এখানে কেমনভাবে থাকতো। মলাদার এক মামাকে নাকি এখানে গুলি করে মেরে দেওয়া হয়েছিল সন্ধ্যা 7টার মধ্যে, মানে সন্ধ্যা 7টার সময় মা বাবাদের হাতে। তো এখন নাকি এই জায়গাটা অনেক শান্ত হয়েছে, অনেক মানে কি বলে কুল হয়ে গেছে। এখন যেরকম ঘুরে বেড়াতে পারছে, আগে নাকি এরকম সচরাচর মানুষ ঘুরে বেড়াতে পারতো না। এসব বিভিন্ন রকম স্টোরি শুনে একটু তো অন্যরকম লাগছে। এই জন্য মলাদার সাথে বেরিয়েছি, যে মলাদা আমাকে যাবো আর দুপাশে যা যা আছে সব আস্তে আস্তে বিবরণ করবে। এই করতে করতে আমরা যাবো। আর এই দেখো, এই হচ্ছে শুরু হলো, আর এদের যা শেষ হবে পরে আমি লাস্টে আমি তহিদের ট্যাবটা দেখাবো, যেখানে আমার ছবি বাদে বাকিদের ছবিগুলো আছে, যে এরা কত ছবি তুলেছে। পুরো একদম গ্রামের জঙ্গলের মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি, আর এর মধ্যে নাকি হাতিও আছে, সেটা মলয়দা আমাদেরকে গল্প করে বলছে যে মাঝে মধ্যে ওরা হাতি বেরিয়ে আসে, বাট ম্যাক্সিমাম দিনের বেলা বেরোয় না, ম্যাক্সিমাম রাতের বেলায় বেরোয়। ফার্স্ট ডেস্টিনেশনে এসছি এখানে, এটা হচ্ছে লাল জল। তো লাল জলের ছোট্ট একটা পাহাড় আছে, ও পেছনে দেখতে পাচ্ছি হরি মন্দির, ছোট্ট পাহাড়, এখানে ছোট্ট গ্রাম, এখানে গুড় তৈরি হচ্ছে। বাহ, একটু গুট্টুর হবে নাকি না, তাই যে উপর একটু ট্র্যাক করে আসি, ওখানে একটু ট্র্যাক করে উঠতে হবে, ছোট্ট করে ট্র্যাক করে উপরে উঠে তারপরে দেখায় উপরে কি কি জিনিসপত্র আছে। পাহাড়ের চড়ায় শুরুতেই রয়েছে একটা মন্দির, একটা ছোটখাটো বেশ মন্দির রয়েছে এখানে। নিচে থেকে উঠলাম, সামনে এখন উঠতে হবে, আর ঝুরঝুরে পাহাড়, পুরো ট্র্যাক করে উঠছে ছেলেপিলে, পাথরগুলো দেখো। যেহেতু আজকের প্রথম এটা স্পট রয়েছে, সেখানে ছেলেপিলের মধ্যে প্রচুর এনার্জি, তাই গম 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 করে উঠে যাচ্ছে। ইতিহাসটা এখানে এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম জেলা বেলপাড়ি যে থানা, তার অন্তর্গত একটা পাহাড়, নাম আছে লালজল পাহাড়। তো এখানে কি আছে, আমাদের যে আদি মধ্যযুগের যে কিছু নিদর্শন, কিছু চিত্রকলা বা সে সময়কার কিছু মৃৎপত্র এখানে নিদর্শন পাওয়া গেছে সে সময়ে। তো এটাই আর কি, কিন্তু এটা এখন কি বলবো, কারো তত্ত্বাবধানও নেই, সেই জন্য সবকিছু এখন উপাদান সব নষ্ট হয়ে গেছে। তো এটাই আর কি। এখান থেকে ট্র্যাক করে এই রাস্তা দিয়ে আমরা এই পাহাড়ের উপরে এসছি, আর এখান থেকে একটা সুইট ভিউ। কষ্ট হয়ে গেছে, চারিদিকে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আমরা যেমন ঝমঝম করে উঠে এসেছি, তেমনি এখন ঝমঝম করে নেমে যেতে হবে, কারণ সামনে আমাদের অনেকগুলো জায়গা ঘুরতে হবে। তাই আমরা আর বেশি দেরি না করে নেমে চলেছি পরের স্পটের দিকে। আমরা এখন দাঁড়িয়েছি ধসারে খাবো, ধসারে। এই তহি যখন হিন্দিতে ব্লগ করছিল, সেই দেখে আমার হিন্দি বেরিয়ে এসছে। তো আমরা এখন ধসারে কি বলে, ধসারে খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছি, না ধসারে মেরে দেবো এরকম ভাবে। এসব বসে পড়েছে ধসারে খেতে, সব একদম ধসারে মারা শুরু করে দিয়েছে। এই যে সব রয়েছে লোকজন, এই যে চলে এসছে আমাদের মুড়ি ঘুগনি পেঁয়াজ লঙ্কা চপ। চলে এসছে আমাদের পরবর্তী স্পট, তালের বেড়া। এখানে নাকি একটা ড্যাম আছে, উপরে ড্যাম আছে, সিঁড়ি দিয়ে আপাতত উঠতে হবে। উপরে উঠে তারপর আমরা দেখতে পাবো যে সামনে কি আছে না আছে।
খুবই সুন্দর বড়সড় একটা ড্যাম আছে এখানে, বেশ বড়। দারুণ লাগে। এখানে বোট রাইডেরও ব্যবস্থা আছে, তাই তো? এবার আমরা চলেছি পরবর্তী ডেস্টিনেশনের দিকে, বাট সেটা অনেকটাই দূরে আছে। আর এখানে আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, দারুণ রাস্তা, এরকম উঁচু নিচু ঢাল রয়েছে সবসময়, আর দু সাইডে পাহাড়, জঙ্গল, গ্রাম, তার মাঝে মাঠ, সমস্ত রকমের জিনিস আসছে। আর রয়েছে এরকমই সুন্দর সুন্দর কিছু গ্রাম যেখানে মাটির দোতলা বাড়ি এবং একতলা বাড়ি রয়েছে, আর প্রতিটা বাড়িতেই রয়েছে রং বেরঙের ডিজাইন। তো ড্যাম যাওয়ার আগে আমরা একটু দাঁড়িয়েছি এখানে, কারণ এখানে সাবান, শ্যাম্পু এসব কেনা হচ্ছে। মুকুটমণিপুর আমরা যেই ড্যামে যাব সেখানে স্নান টান করা হবে, বাড়ি থেকে সব গামছা টামছা সব নিয়ে এসছে, সেখানে আমরা একটুখানি ভালো আনন্দ ফুর্তি করবো, তারপর আমরা বাকি সব কাজ বাজ করবো। সেই কারণে এখানে সব দাঁড়িয়েছে, কেনাকাটা হচ্ছে। জিপের হাতে দেখো সাবান শ্যাম্পু সব রেডি করা হয়ে গেছে, আর ক্যাশিয়ার চলে গেছে পেমেন্ট করার জন্য। দারুণ, সবাই চারিদিকে সব ছোটো ছোটো পিকনিক করছে, সবার ছোটো ছোটো পিকনিক, সবার আলাদা 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 বসেছে, পিকনিক হচ্ছে সব। এখানে ধসারে পিকনিক চলছে, এখানে ধসারে খাওয়া দাওয়া হচ্ছে। প্রচুর গাড়ি, এর আগেও এক জায়গায় দেখলাম প্রচুর গাড়ি ছিল, এখানেও দেখছি প্রচুর গাড়ি, মানে প্রচুর ভিড় আজকে, যেহেতু 25 ডিসেম্বর। মুকুটমণিপুর, তো এটাই হচ্ছে মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম। আর এই কদিনে আমার দেখা সব থেকে বড় ড্যাম, মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না, এত বড় ড্যামটা। আমরা এসেছিলাম মুকুটমণিপুর ড্যামে, এই যে ড্যাম, আর এখানে এসে এদেরকে মন হয়েছে এই যে স্নান করবে, আর যারা যেটা কাজে আসে ছবি ছবি। স্নান করে আমরা এখন এসেছিলাম কংসাবতী ড্যামের এই সাইডটায়। এই সাইড থেকে যদি আমাদেরকে এন্ট্রি দেয় বাইক নিয়ে, বাট মনে হচ্ছে না বাইক নিয়ে এন্ট্রি দেবে, বাইক নিয়ে আমাদের হয়তো ঢুকতে দেবে না। আমরা ভেবেছিলাম বাইক নিয়ে ভেতরে আর একটা অন্য জায়গা আছে, সেখানে মন্দির টন্দির অনেক কিছু আছে, সেই জায়গাটায় যাবো ঘুরতে, বাট মনে হচ্ছে না দেবে। আর আজকে প্রচুর প্রচুর ভিড়, যেমন বাইক সেমন গাড়ি, প্রচুর লোকজন রয়েছে। এখানে এসে একটা সুন্দর জিনিস দেখলাম, নিচে রয়েছে কালারিং আলপনা, আর উপরে রয়েছে টুনি লাইট, সম্ভবত 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি উপলক্ষে সব সাজানো হয়েছে। তো মুকুটমণিপুর ঘোরা কমপ্লিট করে আমরা এখন এসেছি মলয়দার এক মামা বাড়ি, সেখানে এখন দুপুরে লাঞ্চ চলবে আমাদের। দারুণ জায়গা, চারিদিকে দেখো ধান রাখা রয়েছে, ধানের মানে কি বলে ধান ঝাড়াই চলছে। একটা ডার্লিং এর সাথে বেশ খেলতে ভালোই লাগছে আমার। 25 ডিসেম্বর পিকনিক করছি, ও ভেবেছি আমি ছবি তুলছি, পুরো একদম পিকনিক হচ্ছে। মলয়দার মামার বাড়িতে আছি, পিকনিক হচ্ছে। তো মলয়দার মামা বাড়ি থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদেরকে প্রায় যেতে হবে 36-37 কিলোমিটার, তার মধ্যে 12 মাইল জঙ্গলও আছে। খুবই খতরনাক অবস্থা। আমরা মামাবাড়ি থেকে এই বেরিয়ে এসেছি, আর এই বাইকে আসতে যে কি ঠান্ডা লাগছে, এদের তাও জ্যাকেট প্যাকেট আছে, তাই এদের এই অবস্থা। আমি শুধু এমনি একটা জাস্ট কি বলে সোয়েট শার্ট না কি বলে, যাই হোক এইসব পরে গেছিলাম। আমার তো খতরনাক বাজে অবস্থা হয়ে গেছে, আর চোখ থেকে জল পড়ছে। মলয়দার গাড়িতে হেডলাইটের জোর নেই, তাও মলয়দা হুম করে উড়ে যাচ্ছে জঙ্গলমহলের মধ্যে দিয়ে। বলছে 12 মাইল জঙ্গল, তার মধ্যে থেকে ও যা চালাচ্ছিল আর কি বলবো। তো যাই হোক আমরা এখন এসেছি, এখান থেকে হয়তো বাসের টিকিট পাবো, যেটায় আমরা রাতে যেতে পারি, কারণ দিনে গেলেও যেতে হবে রাতে গেলেও যেতে হবে। তাহলে রাতে গেলে আমাদের দিনের জার্নিটা আর করতে হবে না, রাতে পুরো একদম জার্নি করবো, সকাল ভোরবেলায় পৌঁছে যাবো শিয়ালদা। সেই কারণে যদি টিকিট পাওয়া যায়, ফোন করেছিল, বললো হবে, এসে এখানে কথা বলতে হবে। তো তাই চলে আসলাম, হয়তো 7টা বা 8টায় বাস আছে, আর এখন বাজে হচ্ছে 6টা। তো দেখতে পাচ্ছি নাক পাক পুরো লাল হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে। তো বাস পেলে আমরা রাতেই বেরিয়ে যাবো। এত ঠান্ডা লেগে গেছে, এখন দাঁড়িয়েছি একটু কফি খেতে, এখন একটু কফি টফি খাবো, তারপরে যাব বাড়ির দিকে। তারপর আবার গুছানো, মোটামুটি সব গোছানোই আছে, নিয়ে বেরিয়ে যাবো সোজা। আমাদের প্লেয়ার সব রেডি বাড়ি যাওয়ার জন্য, বাসের টিকিট কাটা হয়ে গেছে, স্লিপার বাস পেয়ে গেছে একটা, তো সেটা নিয়েই আমরা সব এখন ফিরবো, যাতে ভোর ভোর পৌঁছে যেতে পারি। আমাদের 7:40 একটা বাস আছে অন্য জায়গা থেকে, আর এখানে অলরেডি 7:40 বেজে গেছে। এই বাসটা আসার কথা ছিল 7:10-এ, বাট সেই বাসটা এসছে 7:38-এ। এখন জানি না পরের বাসটা পাবো কিনা। পরের বাসে অ্যাডভান্স আমাদের 500 টাকা করা রয়েছে অলরেডি, সেটা তৈরি করেছে, তৈরিদের টাকা দিয়ে। এরা তো বলছে যদি বাস না পায় তো টাকা মেরে দেবো,
এরকম একটা টাইপের ব্যাপার, তাই তৈরিরও টেনশন। আর যেহেতু সবাই বাড়ি যাবে, বেরিয়ে পড়েছি, সবার একটা ছোটোখাটো টেনশন তো আছেই। এখন দেখা যাক ওই বাসটা আমাদের জন্য অপেক্ষা করে কিনা। সেইভাবে কন্ট্যাক্ট নাম্বার কিছু নেই, এখন ওখানে গেলেই বুঝতে পারবো যে বাসটা আমাদের জন্য অপেক্ষা করছে না ছেড়ে চলে গেছে। এই বাসটা দীঘা থেকে আসে, এরকম এই জন্য এরকম কালারফুল চকমক চকমক করছে না। গাড়ির ঝামেলা আমাদের শেষ হচ্ছে না, একের পর এক গাড়ির ঝামেলা হতেই আছে। মানে যে কটা গাড়িতে আমরা গেছি সব গাড়িতে কিছু না কিছু সমস্যা হতেই আছে। তো এই গাড়িতে উঠেছি, এক জায়গা থেকে টিকিট কেটেছি, এখন কন্ডাক্টর আমাদের সাথে ঠিক ভালো ব্যবহার করছে না, হয়তো ওনার পছন্দের জায়গা থেকে আমরা টিকিট কাটিনি। আর যার কাছ থেকে, সেই কারণে আমাদের কন্ডাক্টর বলছে যে তোমাদের সিট দেওয়া হবে যেখান থেকে কেটেছো, সেই জায়গার লোক টিকিট দেখাবে, সেই জায়গায় যখন বাস যাবে তখন, তার আগে অবধি তোমরা এখন যেখানে ইচ্ছা বসো, পরে তোমাদের সিট দেখিয়ে দেওয়া হচ্ছে। এনারা ঠিক এদের জায়গায় বসে পড়েছে একটা কিছু শুনে ফুনে, আর এখানে এই ছেলেরা টেনশানে বসে আছে, আর ওপাশে ওরা রিল্যাক্স, আবার রিল্যাক্সে একজন উপরে উঠে গেছে, একজন নিচে আছে, আর আমি এখানে। এগুলো স্লিপার, এই সাইডটা স্লিপার, আর এই সাইডে নিচে বসার যে সিট, ওপরে স্লিপার। তো এই বাসে করে কলকাতা যাওয়ার কথা আছে আমাদের, জানি না মাঝ রাস্তায় কেউ নামিয়ে দেবে কিনা। তো বাসে আমাদের ঠিকঠাক সিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, বাস সব ঠিকঠাক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদের রাত 11:30 এখন এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করার জন্য বা টয়লেট যদি কেউ কিছু করতে চায় সেই জন্য। মোটামুটি 10 মিনিটের একটা হোল্ডিং দিয়েছে, বেশ জাঁকজমক জায়গা, এখানে অনেকগুলো বাস, ওপাশে গাড়ি ফাড়ি অনেক কিছু দাঁড়িয়েছে। আর সামনে অনেক রকম জিনিসপত্রের দোকান রয়েছে, অনেক ফুড স্টল রয়েছে, অনেক কিছুই রয়েছে বলতে গেলে। বেশ রাস্তায় খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার নেক্সট বাড়ির দিকে যাব। দারুণ একটা জায়গা পেছন দিকটায়, ভেতরটা তো বোঝা যাচ্ছে না, তবে দারুণ আমি এই জন্য বলিনি, এটার জন্য দারুণ বলিনি, বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর জন্য দারুণ বলেছি। তো ফাইনালি এই 4টের দিকে আমরা এখন শিয়ালদা এসে পৌঁছেছি। বাস মোটামুটি টাইম মতনই ছিল, বাস জার্নি বলতে গেলে মোটামুটি কমফোর্টেবল ছিল, খুব একটা কমফোর্টেবল ছিল না মানে আমার জন্য, বাকিদের তো ঠিকঠাকই ছিল, বাট আমার একটুখানি কেমন লাগছিল। যাই হোক, এবার যাবো শিয়ালদায়, সেখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাদবপুর থেকে নেমে হোস্টেল গিয়ে একটু ফ্রেশ হয়ে একটা সুন্দর ঘুম দিতে হবে, ঘুমটা একদমই হয়নি বাসে আমার। তো চলো, এই ছিল আজকের ভিডিও, দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।